আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় সবাইকে নিয়ে অনেক অনেক ভালো আছি। আজকে আমার জন্য এই দিনটা খুব স্পেশাল আর আশা করছি সারাটা দিন সবার সাথে আমার খুব ভালো কাটবে। তো সকালবেলা ঘুম থেকে ওঠার পরেই কিন্তু মুরগি নামানো হয়েছে আর গরুর মাংসগুলা কালকে রাতেই ফ্রিজ থেকে নামিয়ে রেখেছিলাম। আর এই যে এখন আমার বোন পেঁয়াজ কেটে নিচ্ছে আর পেঁয়াজ কাটছে আর কান্না করছে। কান্না করতে করতে রান্নার আয়োজন করছে, কারণ আজকে রান্না করতে হবে না, শুধু রান্নার জন্য আয়োজন যেগুলো আছে সেগুলো করলেই হবে। তো এখানে কিন্তু অনেকগুলো মুরগি নামানো হয়েছে আর কয়েকজন মেহমানকে আমি কিন্তু দাওয়াত দিয়েছি আমার খুশিতে অংশগ্রহণ করার জন্য। আসলে আমার কাছে সবসময় ভালো লাগে আমার যে বেস্ট দিনগুলো, সেই দিনগুলোতে আমি আমার কাছের মানুষদের পাশে রাখতে চাই। তো আমি কিন্তু এখানে আমার স্কুলের ফ্রেন্ডদের, মানে আমার ছেলের স্কুলের ফ্রেন্ডদের, তারপরে হচ্ছে আমার শ্বশুরবাড়ির লোক, আমার যাদেরও দাওয়াত দিয়েছি। আর আজকে আমার বোন আর হচ্ছে আমার মামাতো বোন এসেছে। খুব বড় করে অনুষ্ঠান করছি না, আর যতটুকুই করছি আমি মনে করি এতটুকুই আমার জন্য অনেক, কারণ আল্লাহ যাকে যতটুকু দিয়ে দেয় আগে থেকেই সেটা নিয়ে আমাদের সন্তুষ্ট থাকা দরকার। আর এই যে রান্নার জন্য কিন্তু আমি আজকে আমার একটা চাচা হয় তাকে কিন্তু ডাক দিয়েছি। আমি আগে যে বাসায় থাকতাম সেই বাসারই উনি, আর এই যে ওনার হাতে কিন্তু রান্না অনেক মজা হয়। আর আগেও আমি একবার গরুর মাংস রান্না করেছিলাম। তো এখন কিন্তু হাতে হাতে আমিও একটু কাজ করে নিচ্ছি। যখন দেখা যায় অনেক কাজ থাকে, একা হাতে তো আর সব কাজ করা যায় না। তো আমার বোন তো আছেই, একটুও কিন্তু অবসরে নেই। যতই আরেকজনের হাতে রান্না করি না কেন, এমনিতেও কিন্তু অনেক কাজ থাকে রুমে। তো এখানে কিন্তু আমার কাজের আপুটাও চলে এসেছে, তাকেও একটু হেল্প করতে বলেছি, উনিও আমার সাথে একটু হেল্প করছে। তো মোটামুটি আমাদের রান্নাবান্না কিন্তু অনেকটা গুছিয়ে গিয়েছে। আর রান্নাবান্নাটা শেষ হলেই আমি ভেবেছি যে রেডি হয়ে নিব। আর আজকের দিনকে ঘিরে যা কিছুই হচ্ছে সেটা হচ্ছে আমার বেবি শাওয়ারের জন্য। হ্যাঁ, আজকে আমার বেবি শাওয়ারের জন্য কিন্তু এই আয়োজনগুলো করা হচ্ছে। আর আজকে রান্না হচ্ছে মুরগির রোস্ট, গরুর মাংস আর হচ্ছে সাদা পোলাও। তো এই যে আমাদের গরুর মাংস রান্না করা শেষ। তো আমার দুইটা চুলা থাকা সত্ত্বেও কিন্তু একটা চুলাতেই রান্না করা হচ্ছে। আর এদিকে কিন্তু সালাদ, কাঁচামরিচ, লেবু, টমেটো সব কিছুই কাটা হয়ে গিয়েছে। তারপরও কেন জানি মনে হচ্ছিল একটু তাড়াতাড়ি করতে হবে, যদি মেহমান এসে দেখে ফেলে আমাদের রান্না তাহলে আমার কাছে ভালো লাগে না, একটু লজ্জা লজ্জা মনে হয়। তো এদিকে আমাদের মুরগির রোস্টটা রান্না করার পরেই কিন্তু আবার পোলাও রান্না করা হবে। আর এই যে আমাদের ঘুমের রাজা উঠে গিয়েছে ঘুম থেকে, এখন আমাদেরকে ট্রাই করার জন্য বলছিল যে মাংস রান্নাটা কি পারফেক্ট হয়েছে কিনা। হ্যাঁ, আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে, আর আমিও খেয়ে দেখেছি, খুব ভালোই হয়েছে। তো বাকিটা মেহমান খেয়ে বলবে যে কেমন হয়েছে। আমার কাছে তো ভালোই লাগছে, কারণ আমি আগেও ওনার হাতের রান্না খেয়েছি। তো এই যে এখানে কিন্তু ভিন্ন রকম করে মানে রান্নাটা করা হচ্ছে। আসলে এক একজনের রান্নার আইটেম এক এক রকম হয়ে থাকে, তো তাই কিন্তু মজার টেস্টটা আলাদা হয়ে যায়। আসলে আমরা কিন্তু অন্যভাবে রান্না করি আর বাবুর্চিরা অন্যভাবে রান্না করে। তো এই যে মুরগির রোস্টটাও কিন্তু অনেক সুন্দর, অনেক লোভনীয় মনে হচ্ছে। তো এখানে কিন্তু আগে মুরগির যে বুকের অংশটা সেটাই রান্না করলো, তারপরে কিন্তু এখন আবার যে রানের পিসগুলো সেগুলো রান্না করবে। তো আজকের এই দিনটা কিন্তু আসলেই খুব ভালো ছিল। আর সবাই যখন আসবে সবাইকে নিয়ে অনেক হাসি মজা, অনেক আনন্দে কাটাবো। তো সেই সব কিছুই থাকবে আমার এই ভিডিওতে, অথবা বাকি যে ভিডিওটা করব সেটাতে। তো আশা করছি যে আপনারা সবাই আমার পুরোটা ভিডিও কন্টিনিউ করবেন। আর একটা কথা, সবাই কিন্তু সবার মন মতো হতে পারে না, আমি এটা মাঝে মাঝে এই কথাটা বলি। অনেকেই আছেন যে আমাকে পছন্দ করেন না, কিন্তু তাতে আমার কোনো দুঃখ নেই। আমাকে যারা ভালোবাসেন তারাই কিন্তু আমার ভিডিও সব সময় দেখেন, আবার আমার ভিডিওর আশায় থাকেন। হ্যাঁ, অনেকটা লেট হয়ে যায় আমার ভিডিও দিতে, কারণ এখন আমি একটু অসুস্থ থাকি, ভালো লাগে না অনেক সময়, দেখা যায় খুব খারাপ লাগে কাজ করতে, কাজ তো করতেই পারি না, তারপরে ভিডিও তৈরি করতে, এডিট করতে। আমার বেবি শাওয়ারের বাকি অংশ কিন্তু অন্য ভিডিওতে আছে, আশায় থাকবেন। আশা করছি পুরো ভিডিওটা দেখে আমার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।